দেশের বিভিন্ন এলাকায় বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। বাড়তি রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করেছে বরগুনা জেলায়। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বরগুনা 250 শয্যার জেনারেল হাসপাতালের বহির্বিভাগের চিত্র এটি। শত শত মানুষ দাঁড়িয়ে আছে লাইনে। তাদের বেশিরভাগই এসেছেন জ্বর নিয়ে। হাসপাতালের প্রতিদিনকার চিত্র এটি। ডেঙ্গুর হটস্পট বরগুনায় সবশেষ 24 ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে 63 জন। জেলার বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি 221 জন। শুধু বরগুনা 250 শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি 193 জন। এ জেলায় চলতি বছর বেসরকারি হিসেবে মারা গেছে 19 জন, সরকারি হিসেবে 5 জন। স্বেচ্ছাসেবক সংগঠন থেকে আমরা ডেঙ্গু রোগীদের জন্য আর্থিক সহযোগিতা, দুস্থ রোগীদের জন্য আইভি স্যালাইন 4000 দেব আমরা। 1200 অলরেডি দেওয়া হয়েছে সিভিল সার্জন অফিসে। তারপর মশারি, কিট, আইভি স্যালাইন, ক্যানোলা এবং হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নের জন্য আমরা লেবার দিছি যেন হাসপাতালটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। ডেঙ্গু প্রতিরোধে মশারি টানানো সহ অন্যান্য নির্দেশনার মানার তোয়াক্কা করছে না বেশিরভাগ মানুষ। এতে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। পেশেন্টের সংখ্যা অনেক বেশি, কিন্তু সবাইকে ম্যানেজ করে নিতে হচ্ছে। হিমশিম খেতে হচ্ছে তা বলবো না, কিন্তু একটু কষ্ট হচ্ছে। আমরা এর মধ্যে দিয়ে এটাকে ম্যানেজ করে নিচ্ছি। চট্টগ্রামেও বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। নতুন শনাক্ত হয়েছে আরও 14 জনের। চলতি মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 64 জন। এর মধ্যে 25 জন নগরীর এবং 39 জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। গত মাসে আক্রান্ত হয়েছিল 116 জন। এ মাসে এখন পর্যন্ত 81 জন শনাক্ত হয়েছে। ডেঙ্গু রোগীদের সেবা দিতে ব্যাপক প্রস্তুতি রয়েছে হাসপাতালগুলোতে। প্রত্যেকটা মেডিসিন ওয়ার্ডে আমরা ডেঙ্গু কর্নার আলাদা করেছি এবং এর মধ্যে যদি কোনো রোগী খারাপ হয়, আইসিইউ সাপোর্ট লাগে, আমাদের যে 60 বেডের আইসিইউ আছে, আমরা রোগীকে সাথে সাথে ওখানে শিফট করে তুলব। বরিশালেও বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। গত 24 ঘণ্টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে 54 জন। জেলায় গত মাসে ডেঙ্গুতে আক্রান্ত হন 131 জন। আর এ মাসে এখন পর্যন্ত ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে 288 জনের। আমাদের প্রত্যেকটা মেডিসিন ওয়ার্ডের আলাদা কর্নার আছে, সেই কর্নার রোগী ভর্তি হয় এবং আমাদের হাসপাতালের আমরা প্রতিনিয়ত হাসপাতাল আঙ্গিনা চারিপাশ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখি। মশারি ব্যবহার করবেন, মশার কামড় থেকে নিজেকে রক্ষা করবেন, মশা যাতে বংশবৃদ্ধি করতে না পারে সেইভাবে আপনারা নিজেরা সচেতন থাকবেন এবং আপনার আশেপাশে জনগণকে সচেতন করবেন। কুমিল্লা ও পটুয়াখালী সহ দেশের অন্যান্য জেলাতেও ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে 11টি জেলা। সর্বোচ্চ সংক্রমিত এলাকা বরগুনা। হাসান মেহেদী, মাছরাঙা নিউজ ডেস্ক।